সামনে 28 তারিখ, সর্বনাশ হয়ে যাবে। আমি রাজনীতির লোক নই বাবা, রাজনীতি বুঝিও না, রাজনীতি বুঝে লাভও নাই। কারণ এই সামনে 28 তারিখ ভোট, যার যাকে ভালো লাগে তা সেটাকে ভোট দেবেন। রাজনীতির কথা বলার আসরও এটা নয়। তবে আমি এইটুকু বুঝি, এখনকার যেই রাজনীতি করুক না কেন বাবা, স্বার্থ চরিতার্থ মুখ্য হয়, জনগণের সেবা গৌণ হয়। কারণ রাজনীতি কথাটা খারাপ নয়, রাজনীতি আসল কে করেছিলেন জানেন? কৃষ্ণ ভগবান। কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। দ্য পিওর পলিটিশিয়ান, এক নম্বর খাঁটি। কেন? ভগবান যা কিছু করেছেন নিজের স্বার্থ চরিতার্থ নয়, ধর্মকে বড় করার জন্য করেছেন। কি করেছেন ভগবান? নীতিকে রাজা করেছেন। রাজনীতি মানে নীতিকে রাজা করেছেন। আর এখনকার সবাই করছে রাজার নীতি। রাজার নীতি করবে তো বাবা জনগণের মঙ্গল কে করবে? নিতাই গৌর হরি বল। রাজনীতি ভালো, তবে রাজনীতি সবার নয়। রাধে রাধে রাধে। হরি বল। আপনি খেজুরের গুড় আনছেন, আহা খেজুরের রস আনছেন, হোঁচট খেয়ে গেলেন, সামান্য হোঁচট খেয়ে বাটিটা কাত হয়ে গেল, রসটা পড়ে গেল। সামান্য নড়লে যদি রস পড়ে যায় বাবা, সে রস পাতলা, সে রস গাঢ় নয়। এরপরে রসের ভিয়ান হলো, রসের ভিয়ান হলো, এরপর খেজুরের গুড় হলো, রস থেকে গুড়। আচ্ছা, ওই একই রাস্তা দিয়ে আপনাদের এই কুলি হয়ে আসছেন। আচ্ছা, ওই রসটা যত তাড়াতাড়ি হোঁচট খেয়ে পড়ে গেল, তত তাড়াতাড়ি কি খেজুরের গুড়টা পড়বে বাবা? পড়বে না। কেন বলুন তো? রস গাঢ় হয়েছে, আর পাতলা রস নাই, রসের ভিয়ান হয়েছে। এরপরে আরেকটা জিনিস হয় জানেন? গুড়ের পরে হ্যাঁ, যেটাকে বলে চাকতি, পাত্রের মধ্যে এমন ভাবে বসে যায় না, কঠিন হয়ে যায়, অনেকে আবার লবাব বলে। তা যদি ওই পাত্রটাকে উল্টিও দেয়, তখন আর কিন্তু পড়বে না। কেন পড়ছে না? আকার পেয়ে গেছে বাবা। রস কিন্তু ভিয়ান হয়ে রস আকার পেয়ে গেছে, রস আর তরল নাই, রস কঠিন হয়ে গেছে। নিতাই গৌর হরি 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 বল। সে রস আর পড়বে না। রাধে রাধে। তাহলে আজকে কীর্তন কোনো হালকা রসের কথা নয়, অনেক গাঢ় রসের, গূঢ় রসের কথা। হরি বল। আমি বলেছিলাম হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মর্ক চাই ওঠা। আজকে রাসলীলায় কে আছে? জগদীশ্বর ভগবান। ভগবানের সঙ্গে আজকে রাসে সর্বশ্রেষ্ঠ ভগবান যার চরণের দাস হয়ে গেল, যার কাছে হেরে গেল, তার নামটা কি বলুন? ভগবান রাসলীলায় কার কাছে হেরেছে বলুন? রাধা। রাধা নামটার মানে কি? রাধা 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 রাধা। রাধাটা উল্টে দিলে হয় ধারা। যে নামে ধারা বিপরীতে বয়, সেটা রাধা তত্ত্ব হয় বাবা। জলের ধর্ম সমোচ্চশীলতা, উপর থেকে নিচে বইবে, কিন্তু নিচের জল উপরে তোলার ক্ষমতা সবার নাই। নিতাই গৌর প্রেমানন্দে। আমি কীর্তন করতে আসছি কাপিস্টাতে, এই চুরুলিয়া। আহা বড় ভাগ্য, এই সামনেই চুরুলিয়া তো নাকি কাজী নজরুল ইসলামের জন্মস্থান। এই পাশ দিয়ে আসছি, দেখছি একটা বড় বট গাছ। হ্যাঁ, বড় একটা বট গাছ রাস্তার পাশে, খুব বড়, খুব দীর্ঘ। সেই বট গাছটা খুব বড়, খুব দীর্ঘ, কিন্তু কি হচ্ছে জানেন? প্রত্যেকদিন বট গাছের গোড়ার শিকড়টা একটা ইঁদুরে, যেটাকে প্রধান মূল বলেন, একটা ইঁদুরে কিন্তু একটু একটু করে নষ্ট করে দিচ্ছে, কেটে দিচ্ছে। তাহলে বলুন, প্রত্যেকদিন রাত্রিবেলায় গোড়ার শিকড় যদি একটু একটু করে নষ্ট হয়, তাহলে বট গাছ যত বড়ই হোক, বট গাছ একদিন পড়বে। রাধে। তাই যে কথা শুনছেন, এটা কামিনী কাঞ্চনের কথা নয়, এটা কামনার ঊর্ধ্বে প্রেমের কথা। নিম্নগামী নয়, ঊর্ধ্বগামী ভজনের কথা। তাই শুনতে গেলে আপনাদের মন কিন্তু ভজনের নিষ্কিঞ্চন ভাবে শুনতে হবে।
ভজনের ভাবে শুনতে হবে। রাধে। হ্যাঁ, রাত 12টার সময় আপনি ঘরের দরজাটা খুলছেন আর দেখছেন একজন চাকু হাতে আপনাদের এই কুলি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, বলুন কি করবেন ভয়ে? দরজাটা বন্ধ করে দেবেন, চোর ভেবে, ডাকাত ভেবে। কিন্তু পরের দিন সকালবেলায় আপনার বাবার শরীর খারাপ হলো, বাবাকে নিয়ে গেলেন দুর্গাপুর মিশন হসপিটালে কিংবা আপনাদের এই HLG হসপিটালে, সেন্ট্রামে নিয়ে গেছেন। আপনি দেখছেন রাত্রেবেলায় যার ভয়ে আপনি দরজাটা বন্ধ করে দিয়েছিলেন, সেই লোকটাই ডাক্তারের পোশাক পরে চাকু হাতে অপারেশন থিয়েটারে ঢুকছে আপনার বাবার অপারেশন করতে। তখন কি আর তাকে দেখে ভয়ে পালাবেন? না পা দুটো ধরে বলবেন ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান? চাকু সবার হাতে থাকলে সবাই ব্যবহার জানে না বাবা। যন্ত্রের সঠিক ব্যবহার সবাই জানে না। চাকু চোরের হাতেও থাকে, চাকু ডাকাতের হাতে থাকে, চাকু ডাক্তারের হাতেও থাকে। একজন প্রাণ ঘাতক, একজন প্রাণ রক্ষক। গভীর রাতে আজকে শুনবেন নারী পুরুষ এক জায়গায়, ভাবলেই কি আসবে চিন্তা? নারী আর পুরুষ রাতের বেলায় এক জায়গায়, চিন্তাটা নিম্নগামী হবে। কিন্তু বলেছি না, হাতে চাকু মানে চোর নয়, হাতে চাকু ডাক্তারও হয়। কোন সাধারণ পুরুষের কথা শুনবেন না, আর যার কথা শুনবেন তিনি শ্রেষ্ঠ। ডক্টর মোহন আমব্রত ব্রহ্মচারীজি বলেছেন, বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাব নষ্ট হবে না। নায়ক নায়িকার মিলন মানে ধ্বংস, নষ্ট, পিতৃধন মাতৃধন ব্রহ্মবস্তু নষ্ট। কিন্তু যে মিলনে কোনো কামের প্রবেশ নাই, শুদ্ধ প্রেম, সে তার নাম রাসলীলা। অনেক গুরুদেব। তাই যদি কেউ ধৈর্য ধরেন, খালি হাতে কেউ বাড়ি যাবেন না মা। আজকে আঁচলটা ভরে নিয়েই বাড়ি যাবেন। যে ধন বাজারে টাকা দিয়েও দোকানে পাবেন না, এখানে পেতে পারেন। আমি বলেছি তত্ত্ব সহজ নয়, আর এই কথাগুলো কোনো বইয়ে লেখা থাকে না। কারণ এই কথা হচ্ছে গুরু কৃপার ধন। গুরু, সদ্গুরু, সৎসঙ্গে যদি কেউ বাস করে সে ভাগ্যবান, কিন্তু এই তত্ত্ব পায়। এ তত্ত্ব বাজারে বিক্রি হয় না। তাই আমি যে কথা বলছি অনেকে বুঝতে পারলেন, অনেকে আবার ভাবছে কীর্তন নিয়ে তো কথাই বলছে গো, 10 মিনিট হয়ে গেল, গান ধৈর্য ভাবতে পারে। কিন্তু কেন বলছি মা হরি বল, আমার কথা যে মানে বুঝেছে সে চুপ করে, তার বাক বন্ধ হয়ে গেছে। একটা সেফটি পিন পড়লেও শব্দ হবে, সে শুনছে। কিন্তু সবার নয়। কেন? হাড়ি সবার পাকা নয়, হাড়ি অনেকের কাঁচা। সারা জীবন সংসার করলো, কামনা বাসনা তৃপ্তি করলো, সন্তানের মা বাবা হলো, কিন্তু আসল ধন কিচ্ছু পেল না। ডাক আসবে চলে যাবে, তার বিফল হচ্ছে জন্মটা। কাজ কিছু আছে যেগুলো জেনে যেতে হয় না দে। তাহলে কাঁচা হাড়ি পাকা হাড়ি হবার উপায় নাই? নিশ্চয়ই আছে। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিদ্ধি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। তার জন্য সদ্গুরুর চরণ আশ্রয় করতে হয়। কারা কারা গুরু চরণ আশ্রয় করেছেন একবার হাত তুলুন তো। যারা রাধা কৃষ্ণ যুগল ভজন বা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, বাহ, অনেকে নিয়েছেন। হ্যাঁ, অবশ্যই সদ্গুরুর চরণ আশ্রয় করবেন। আমি সদ্গুরু কথাটা বললাম, শুধু গুরু বলি নাই, কারণ পাড়ায় পাড়ায় এখন গুরু মানে পাওয়া যায় বাবা। নিজের শিষ্য বাড়ানো অনেক গুরুর এখন কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই গুরু আপনার কতটা আধ্যাত্মিক উন্নতি করবে, ভজন কতটা শেখাবে আমি জানি না। তবে সদ্গুরু যারা পেয়েছেন তারা সত্যি ভাগ্যবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে রাধা কৃষ্ণের প্রেম লীলা, যে লীলা রাসলীলা আজকে শুনছেন, সেই লীলা শুনতে গেলেই একটা গান, আপনারা গান, সেই গানটা আমার সঙ্গে একটু করে দেবেন। করা যাবে? হ্যাঁ। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার
কৃষ্ণ গিরিধরে ছিল। আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধু মদন। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। হরি বল। হ্যাঁ, কি মা বলুন না, কৃষ্ণের চূড়ার ওপর পায়রার পালকটা কি সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর ভালো লাগে না? মা বলছে কি কীর্তন শুনছে গো। হ্যাঁ গো, পায়রার পালক, কার পালক? ময়ূরের পালক। আচ্ছা, কৃষ্ণের চূড়ার ওপর ময়ূরের পালক, তাই অনেকে বলে কৃষ্ণ নাকি নিষ্কাম, কৃষ্ণ ভজন নিষ্কাম। কে বলেছে কৃষ্ণ নিষ্কাম? কৃষ্ণ ভগবানের সন্তান নাই? নররূপে যখন লীলা করলেন, দ্বারকাধীশ কৃষ্ণের সন্তান আছে, সাম্য, প্রদ্যুম্ন, এরা কৃষ্ণের সন্তান। যে নিজে ছেলের বাবা, সে কি করে নিষ্কাম হতে পারে? রতিক্রিয়া না থাকলে কখনো সন্তানের বাবা হওয়া যায় না। তাহলে কৃষ্ণ নিষ্কাম, আবার কৃষ্ণ কামনামও হয়। এই জায়গাটা বুঝতে হবে। রাধা কৃষ্ণের লীলা শুনছেন, যেখানে এক বিন্দু কাম নাই। মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, সেখানে কাম আছে, কিন্তু ব্রজের কৃষ্ণ রাধা শনে যদা ভাতি তথা মদন মৌহন। যতক্ষণ রাধারানী কৃষ্ণের সহায়, যতক্ষণ গোপীর গোবিন্দ, যতক্ষণ ব্রজের কৃষ্ণ, কৃষ্ণ মদন মোহন। অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন রসবশ। আর না হলে কৃষ্ণ ভগবান তিনিও কিন্তু মদনে বশীভূত। তার মানে বুঝতে পারছেন আজকে রাধা গোবিন্দের মিলন কত উচ্চ স্তরে, যার জন্য কৃষ্ণ মদন মোহন। সেই লীলার কথা আপনারা শুনছেন, যে পবিত্র লীলার নাম রাসলীলা। ভগবান রাসলীলা করেছিলেন কেন? ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত মণ্ডিত। কামদেবের অহংকার চূর্ণ করতে কামদেব ব্রহ্মা, শিব, রামচন্দ্রের কাছে গিয়ে অহংকার দেখায়। রাম বলে, কাম তোর অহংকার চূর্ণ করব যেদিন আমি রাসলীলায় গোপীদের সঙ্গে মিলিত হব। তোর 5টা বাণ মদন মাদন শোষণ স্তম্ভন মোহন আমার চরণে গড়াগড়ি খাবে। সেদিন গভীর রাতে নারী পুরুষ সবাই ভাববে কামনার লীলা, কিন্তু আমি করব নিষ্কাম লীলা। তোর 5টা বাণ আমার চরণে গড়াগড়ি খাবে, আর সেদিন আমি আমার নাম নেব মদন মোহন। নিতাই গৌর হরি হরি হরি। গোপীদের মনোবাসনা পূর্ণ করা আর কামদেবের অহংকার ভেঙে ফেলার জন্য ভগবান রাসলীলা করেন। শারদ পূর্ণিমায় গোপীরা গোবিন্দের সেবার অগ্র অধিকার পাবে। তাই আজ শারদ পূর্ণিমায় শারদ পূর্ণিমায় পূর্ণচন্দ্রের প্রকাশ, ফুল ফুটেছে বনে বনে, বাতাস ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। পদকর্তা কলম দিলেন, ভগবানের এই পবিত্র নিশির এই অপরূপ শোভা দেখে গোপীদেরকে দেওয়া কথাটা পূর্ণ করার ইচ্ছা জাগলো। হ্যাঁ, ভগবান পিতারাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। দীক্ষরন্তু মলোশ্চক্রে যোগ মায়াম। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবানপি মানে ভগবান হয়েও তারাত্রি, সেই রাত্রের শোভা দেখে শারদ ফুল্ল মল্লিকা, হ্যাঁ ফুল্ল মল্লিকার শোভা দর্শন করে বৃক্ষরন্তু মনশ্চক্রে
বিহার করার ইচ্ছা করলেন, যোগমায়া মুপাশ্রিতা যোগমায়াকে তাই আশ্রয় করলেন। হ্যাঁ, কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ পবন হরিধ্বনি কিবা শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, শারদ 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 চন্দ পবন মন্দ, কিবা শারদ বলি কি শোভারে শারদ চন্দ কি শোভারে, 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 শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভানালা কুসুম গন্ধরে দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা, এই যে দেখছেন মালা, অনেকগুলো তারা এক জায়গায় এমন ভাবে চাঁদের কাছে এসেছে যেন মনে হচ্ছে চাঁদ মালা পড়েছে। হ্যাঁ, এই যে মালা, না এই মালা দেখতেই পাবেন, মালা পাবেন না। কমিটির দাদারা বলে দিয়েছে মালা কমিটির, আজকের মালা কেউ পাবে না। হরি বল হরি বল হরি বল। তাহলে ফুল ফুটেছে, পূর্ণ চন্দ্রের প্রকাশ। আচ্ছা, কি চাঁদ উঠেছে আজকে? পূর্ণিমার চাঁদ না প্রতিপদের চাঁদ? কোন চাঁদ মা? পূর্ণিমার চাঁদ। হরি বল। সামনে একটা পূর্ণিমা আসছে, কি পূর্ণিমা বলুন তো? দেখি কে খবর রাখে। জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ কি পূর্ণিমা? বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, বুদ্ধ। কার জন্ম? বুদ্ধ। কোন বুদ্ধ? গৌতম বুদ্ধ। এইখানে আমাদের সনাতনীদের সর্বনাশ। কিছু মনে করবেন না বাবা, আমরা একটু আমাদের ধর্ম সম্পর্কে সচেতন নই। অন্য ধর্মের মানুষ যতটা ধর্ম সহিষ্ণু আমরা নই। আমি এইটা জিজ্ঞাসা করার জন্যই বললাম যে কার জন্ম। সবাই বলে দিল গৌতম বুদ্ধ। বিষ্ণুর নবম অবতার হচ্ছে বুদ্ধ অবতার, তাই তো? সেই বুদ্ধ গৌতম বুদ্ধ নয়। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। যারা বুদ্ধিস্ট, যারা বৌদ্ধ ধর্মের অনুরাগী, তারা গৌতম বুদ্ধের উপাসনা করে, তারা তাদের ধর্মের যেটা বাণী সেটা প্রচার করে। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের যিনি বুদ্ধ, সেই বুদ্ধকে, সেই বুদ্ধ হচ্ছে অঞ্জনা দেবী আর হেম সদনের পুত্র, যার জন্ম হয়েছিল গয়া ধামে, যিনি বিষ্ণুর নবম অবতার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, পরশুরাম, দাশরথী রাম আর বলরাম। এরপরে বুদ্ধ আর কল্কি। এই বুদ্ধ গৌতম বুদ্ধ নন। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কোথায়? নেপালের কপিলাবস্তুতে, লুম্বিনী জঙ্গলে। যার মায়ের নাম মায়া দেবী, পিতার নাম শুদ্ধোধন। তার জন্ম হয়েছিল নেপালে। তিনি এসেছিলেন ভগবান বুদ্ধের জন্মস্থান গয়াতে, তার পাশে সেইখানে বসে তিনি এই
35 বছর বেধি বৃক্ষের তলায় তপস্যা করে এই জ্যৈষ্ঠ মাসের আজকে যেটা 9 তারিখ পড়েছে, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে, হরি বল, তিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন এবং তিনি সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হয়েছিলেন। গৌতম বুদ্ধের জন্ম 477 BC, মানে যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে, আর তারও 2.5 থেকে 3000 বছর আগে জন্ম ভগবান বুদ্ধের। তাহলে চিন্তা করুন, আমাদের গয়াধামের যিনি ভগবান বুদ্ধ, যিনি বিষ্ণুর নবম অবতার, তাকে আমরা গৌতম বুদ্ধের সঙ্গে এক করে ফেলেছি। বলছি কার জন্ম? না, গৌতম বুদ্ধ। রাধে। আপনাদের দোষ নাই, এই দোষটা কার জানেন? রাজা বিক্রমাদিত্যের আসতে, শুনবেন আমি তত্ত্ব কথা বলেছি, এটা হচ্ছে তথ্য, রেফারেন্স দিয়ে দিচ্ছি। রাজা বিক্রমাদিত্যের একজন সভাকবি ছিলেন, নবরত্নের মধ্যে একজন, তার নাম হচ্ছে অমর সিয়া। তিনি একটা অমর কোষ বলে বই লিখেছিলেন, সেখানে ভগবান বুদ্ধের 10টা নাম আর সিদ্ধার্থ গৌতম বুদ্ধের 5টা নামকে একই ক্রমে লিখে ফেলেছিলেন, যার জন্য ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধ, মানে আমাদের সনাতন ধর্মের বুদ্ধ আর বৌদ্ধ ধর্মের বুদ্ধ, দুটো এক হয়ে গেছে। কিন্তু দুই বুদ্ধ কখনো এক নয়। রাধে রাধে। ইংরেজিতে একজন ম্যাক্স মুলার বলে রিসার্চার আছে, তিনি বলেছিলেন ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে। যার তুষ্টিকরণ করে ভাগবত মহাপুরাণ আর নৃসিংহ পুরাণ যারা পড়েছেন তারা জানবেন 5000 বছর আগে আজ থেকে জন্ম হয়েছিল ভগবান বুদ্ধের, আর গৌতম বুদ্ধের জন্ম আজ থেকে প্রায় 2500 বছর আগে। তাহলে দুই বুদ্ধ এক নয়। তাহলে আমাদের ভগবান বুদ্ধের যার মাতার নাম অঞ্জনা দেবী এবং পিতার নাম হেমসদন, যার জন্ম গয়া ধামে, আমরা বৌদ্ধ গয়া যাই, কিন্তু গয়ার মাহাত্ম্যটা গয়াতে গিয়ে একবারও ভগবান বুদ্ধ যিনি বিষ্ণুর নবম অবতার তার চরণে মাথা নামাই না। এইখানে আমাদের সনাতনীদের সর্বনাশ বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। পূর্ণিমার চাঁদ, আহা, চাঁদ উঠেছে, শুধু কি তাই, ফুল ফুটেছে। কোন ফুল? যে ফুল কোনোদিন ফোটে না। আজকে যত ঋতুর যত ফুল যত ফল সব বৃন্দাবনে ফুটেছে। কত ফুল মল্লিকা মালতী জুথি, কত ফুল মল্লিকা মালতী জুথি, হাই হাই মত্ত 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 মধু কর ধরণী, হরিধ্বনি ভরণী রে, মত মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী, মত মধুকর গান করে রে, মত মধুকর হরি হরি রে, মত মধুকর গান করে 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 রে, মত মধুকর ভরণী তারা। ফুল ফুটলে ভ্রমর আসে, কি মা? মধু থাকে যতক্ষণ ভ্রমর পাগলের মতো আসে ততক্ষণ। মধু যদি ফুলে না থাকে ভ্রমর ফুলের কাছে আসে না। রাধে। তাই আজকে ফুল ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে, ভ্রমর যখন আসছে ফুল বলছে না, তুমি আজকে আমায় নষ্ট করে দিও না, আজ আমি গোবিন্দ সেবার জন্য ফুটেছি, এসেছি, চলে যাব, তবে যেন সেবায় লাগতে পারি। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। माया मरी ना मन मरा, मर मर गया शरीर, प्राप्ति तृष्णा ना मिटी कहेगे दास कबीर। हरि बोल। আমি তো এসেছি, আমি তো চলে যাব, তবে যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ফুটিয়াছো যখন ঝরে পড়ো, ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবায় লাগে, ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবায় লাগে না, ফুটিয়াছো যখন ঝরে পড়ো না।
আম গাছে মুকুল অনেক ধরে, কিন্তু সব মুকুল কাঁচা আম হয় না। কীর্তনের আসরে কীর্তন শুনবো বলে ঝাঁকে ঝাঁকে মুকুল ধরার মতো ভক্ত ভিড় করে, কিন্তু কাঁচা আম হবার আগেই অনেক ভক্ত ঝরে যায়, তাই না? আম গাছের মুকুল ঝরে শিশিরে কুয়াশাতে, আর কীর্তনের আসরে মুকুল ঝরে কুয়াশাতে। ঠিকই বলেছেন। এই যে কিছুজন ঝরেছে না, দু একটা তো ঝরবে। কেন ঝরে বলুন তো? এইখানে বসে থাকে আর মন বারবার বাড়িতে চলে যায়। তাই তো বাবা প্রেসারের ওষুধটা খেলো নাকি কি জানি, ছেলে ঘুমিয়ে গেছে, একা তো ঘরে রেখে এলাম, কি হলো উঠে গেল নাকি কি জানি। এই যে মন ঘরে চলে যাচ্ছে, শরীর আর এখানে থাকবে না। মন যদি চঞ্চল হয়, হরি বল, তখন সে ঘর চলে যায় আর তার আশাটাও কুয়াশা হয়ে যায়, সেবাই লাগা হলো না। এখন আপনারা আছেন, আমরা আছি কাঁচা আমের দশায়, আমরা এখন কাঁচা, আমরা পাকিনি। হরি বল। এরপরে পাকা আম হবার আগে দেখবেন অনেক বিপদ আসবে। বিপদটা আসতে শুরু করেছে। দেখবেন কাঁচা আম ঝরাবার জন্য জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে খুব বড় ঝড় হয়। কি ঝড় বলে? কাল বৈশাখী। গাছের আম ঝরিয়ে দেয়, আর কীর্তনের আসরে ভক্ত আম ঝরাবার জন্য ঝড় আসে। ঝড়টা এসেও গেছে। দু একজনকে দেখুন, আর না দেখতে পারেন তো আমাকে দেখুন। কি ঝড় মা? এই যে ঘুম ঝড়। ঘুম ঝড়। দেখবেন কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়ে না, কিন্তু পাড়ার ছেলেতে ঢিল দিয়ে আম ঝরিয়ে দেয়। আমটার পড়ার ইচ্ছা নাই, কিন্তু ঢিল মেরে তাকে ফেলে দিল। কীর্তনের আসরে সাবধানে থাকবেন মা। রাত হলো তো কি হলো, ঢিল আপনার গায়েও পড়তে পারে না। ইট পাথরের ঢিল কেউ ছুড়বে না, আপনার গায়ে ঢিল পড়বে। সেই ঢিলটা কি ঢিল জানেন? ইশারা ঢিল। ইশারা ঢিল। ধরুন ওই নিচে পাড়া থেকে রমার মা মিনু বৌদির সঙ্গে কীর্তন শুনতে এসেছে। আপনাদের এখানে ওই নামে আবার কেউ নাই তো? হ্যাঁ, মিনু বৌদি রমার মায়ের সঙ্গে কীর্তন শুনতে এসেছে। রাসলীলায় বৃষ্টি হলো তো কি হলো, এত ভিড় হয়েছে মা, বসার জায়গা ভালো করে পাইনি। একজন এই দিকে বসেছে, মানে একজন ওইখানে আর একজন ওই দিকে বসেছে। এইবার কিছুক্ষণ যাবার পর সারাদিনের ক্লান্তি ছিল তো, মিনু বৌদির ঘুম পেয়ে গেছে। সে মনে মনে ভাবছে দিনের বেলা না হয় একাই ঘর চলে যেতাম, কিন্তু রাতের বেলায় কি করে একা যাবো গো। তখন সে মনে মনে করছে রমার মা কোন দিকে বসলো। কীর্তনের আসরে তো আর চেঁচিয়ে ডাকা যাবে না, ইশারাই কাজ হবে। রাধে রাধে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ওইখানে রমার মা বসে, একবারে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে যে কখন একবার আমার দিকে তাকাবে আর একবার বলবো। খুব মন দিয়ে রমার মা কীর্তন শুনছে, তখন যা রাগ হবে না, কি কীর্তন শুনছে। আর যদি একবার তাকায়, তখন ডাকটা দেখেছেন চাতক পাখির মতন তাকিয়ে তো থাকবে যে একবার তাকা, কোন দিকে তাকিয়েছিল, তাকা তাকা, এইদিকে তাকা একবার, এইদিকে তাকা একবার। আর একবার যদি তাকায়, ডাকটা দেখেছেন সারা রাতটা এখানে দিবি নাকি, চল কাল সকালে কুঞ্জবর্ণন শুনবি। সে তো গেল, আরেকজনকে ইশারা ঢিল দিয়ে নিয়ে চলে গেল। মানে পড়ার ইচ্ছা নাই, ঝড়ার ইচ্ছা নাই, তবুও মা যেতে বাধ্য হলো। এর থেকে সাবধান। কাঁচা আম, মুকুল, পাকা আমের মধ্যে কিন্তু পাকা আমটি গোবিন্দ সেবায় ভালো লাগে। কষ্ট করে আছেন, তবে যদি সেবায় লাগেন তবেই আসা যাওয়া সার্থক। কারণ আজকে কোনো সাধারণ রাত্রে আপনারা বসে না, আজকে রাস রজনী, বহু প্রতীক্ষার রাত, রাত্রি 1 বছর, রাতি বহু বছর। সত্য ত্রেতা দাপর কলি, 4 যুগ গণি, 1 দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে 1 মনুর যুগ, হ্যাঁ, আর 14 মনুর যুগে ব্রহ্মার 1 দিবস। আজকে রাতটা মানুষের রাত নয়, যেন ব্রহ্মার একটা রাত। ব্রহ্মার একটা দিন হয় কত দিনে জানেন? কলিযুগের আয়ু 4,32,000, আর সত্য ত্রেতা দাপর কলি, এই 4 জন মিলে একটা দিব্য যুগ হয় 43,20,000।
বছর, মানুষের বছর 43,20,000 বছর। হরি বল। আর এরকম 71টা দিব্য যুগে একটা মনুর যুগ হয়, আর 14টা মনুর যুগে একটা ব্রহ্মার দিন হয়। বুঝতে পারছেন? ব্রহ্মার একদিন মানে কত? 43,20,000 গুণ 71 গুণ 14। আমি দেখেছিলাম ক্যালকুলেটারে 429,40,80,000 বছর, মানুষের বছর পার হলে ব্রহ্মার একটা দিন হয়। আর এইরকম ব্রহ্মা 100 বছর বাঁচে, মানে ওইটাকে যদি আবার মানে একদিনের হিসেব বললাম, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, মানে 429,40,80,000 গুণ 30 গুণ 12 গুণ 100। ক্যালকুলেটর বলছে আউট অফ রেঞ্জ, ধরা ছোঁয়ার বাইরে। আর সেই হিসেব মুনি ঋষিরা করেছে। তারা কি কোন সায়েন্টিস্ট নাকি? কি নাই? নালন্দা বিশ্ববিদ্যালয় খিলজি যদি ধ্বংস না করে দিত, মোহাম্মদ ঘুরি এসব আক্রমণ যদি না হতো, আজকে সারা বিশ্বের সমস্ত মানুষকে এসে ভারতের পায়ে মাথা ঠুকতে হতো। কি ছিল না ভারতবর্ষ? স্বর্ণ ভান্ডার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই ভারতের নাগরিক আমরা, গর্ববোধ করবেন। আজকে বহু রাত্রের ফল, ব্রহ্মার একটা রাত যেন যোগ হয়ে গেছে আজকে। তাই রাত্রি নয় রাতি, হেরতে রাতি ওই শোনো ভাতি, রাতি ওই ছনো ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মোহন মদনে মাতি রে, মুরলি গান পঞ্চমতা, ওই মুরলি গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চম, মুরলি গান পঞ্চমতা। বাঁশি শুনে কত কুলবতী চরণী, কুলবতী চিত চরণী রে, 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 কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চোরে করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চরণী রে। হরি বল, হরি বল, হরি বল। কথা দেওয়ার কথা মনে পড়লো, হরি বল। তাই পঞ্চম স্থানে গোবিন্দ গোপীদের ডাকার জন্য বাঁশি বাজালো। গোপীদেরকে কথা দিয়েছিল না, হেমন্তকালের প্রথম মাসে, হেমন্তকালের প্রথম মাস কার্তিক মাসে 1 মাস ব্রাহ্ম মুহূর্তে যমুনার জলে গিয়ে গোপীরা মা কাত্যায়নীর মূর্তি অঙ্কন করে, মা কাত্যায়নী কোন দুর্গা কাত্যায়নী? যে দুর্গার কোলে কার্তিক থাকবে, সেই মা কাত্যায়নীর মূর্তি বালিতে অঙ্কন করে মা কাত্যায়নীর কাছে গোপীরা একটা বর চেয়েছিল, কি? ধন চাই না, জীবন চাই না, যৌবন চাই না, কৃষ্ণকে প্রতিরূপে চাই। চেয়েছিল কাত্যায়নী মহামায়ে মহাযোগিনধেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে গুরুতে নম। সবাই একবার হাত জোড় করবেন, কাত্যায়নী স্মরণ করব সবাই।
হেমন্তে প্রথম মাসে বেজে ওঠে খেয়ালোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত জ্যোতির্ময়ীরাগমন বার্তা ধরণীর বহিরাকাশে আবির্ভূত জ্যোতির্ময়ীরাগমন বার্তা চিন্ময়ীকে মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করার বার্তা হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা চেরুর্ভবিষ্যভঞ্জানং কাত্যায়নোর্চন ব্রত ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বংগিরিব সৎকার শরাত্মিকা सुधात्मक्षरे नेत्रे विधामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानू चर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् तैतत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगीतिरूपान्ते जगदस्सु जगन्मय महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महाशुरि प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भुषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष शम्यभ्यो स्तुति सुन्दरी परावररङ्ग परमा त्वमेव परमेश्वरी परावररङ्ग परमा त्वमेव परमेश्वरी परावररङ्ग परमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्वभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमस्तुते कात्यायनी माता की जय जोग्य माता की जागो जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি প্রল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অঝরায় অতুলা বহু বলধারিণী রিপুদল পারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো সুর বিনাশিনী জাগো জাগো তুমি জাগো
বস্ত্র হরণ করে গোপীদের শিক্ষা দিয়ে তারপর শেষে বলেছিলেন, গোপী তোমরা আমাকে 1 মাস ব্রত করে প্রতিরূপে চেয়েছো, শারদ পূর্ণিমায় তোমরা সেবার অগ্র অধিকার পাবে, আমি রাসলীলায় তোমাদের সঙ্গে মিলিত হব। তাই আজ ভগবান বাঁশি বাজিয়ে সেই রাত্রে গোপীদেরকে ডাকলো। যার যেমন কান সে তেমন বাঁশি শোনে। হরিব, বাঁশি বাজলো বৃন্দাবনে। আপনারা কানে হাত দিয়ে দেখুন তো কানগুলো শোনার কিনা। শ্রুতি মধুর কান যার থাকে সে কিন্তু শুনতে পায়। ভগবান বাঁশি বাজিয়েছে, রাধারানী বাঁশি শুনে বিনোদিনী অথির হইয়া বধুরে ভেটিতে চায় আপনারে দিয়া। রাধারানী সখীদেরকে বলছে, সখী আমার বাঁশি বেজেছে আমার নামে, আমি যাব। সখীরা বলছে, আজকের দিনটা রাস, আজকে তোর একার নয়, সবার অধিকার, সবার জন্য বাঁশি বাজিয়েছে গোবিন্দ, সব গোপী গোবিন্দ পাবে। তোকে সাজাতে গেলে আমরা সাজবো কখন? তুই যেমন পারবি আজকে নিজে সেজে চল। রাধারানী কোনোদিন সাজেনি, আজকে সাজতে গেল, আর সাজতে গিয়ে রাধারানীর কিন্তু ভুল হয়ে গেল। কৃষ্ণের বাঁশি শুনে দুগ্ধ দহনের সময় বালতি যদি সরে যেত, মাটিতে দুধ পড়তো, গোপীরা তবুও কৃষ্ণের বাঁশি শুনতো। উনানে দুধ গরম করতে দিয়েছে, উতলে পড়ছে, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, বাঁশির দিকে মন। পাগল আর পাগলি না হলে বাবা ভালোবাসা হয় না। বলে না, খেপা খেপি সংসার না হলে যুগল ভালো মানায় না। রাধে রাধে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, রাধারানী যাবে গোবিন্দের কাছে। রাধারানী সাজতে বসেছে, ঝুমুর গানের তালে তালে একটু করতালি দেবেন, আর আমি পদাবলীটা গাইবো। রাধারানী সেজে যাবে গোবিন্দের কাছে। হ্যাঁ, সবাই মিলে হো আমার রাই সাজে দেখো মুরলি বাজে, না পড়িল না পড়িল রাই সাজে মুরলি বাজে, না পড়িল ধনি, না পড়িল কি করিতে কি না করে না, সকলই হয় কি করিতে কি না করে না। ও দেখো ছবি হলো ভুল, দেখো ছবি হলো ভুল। মুকুরেরা ছোড়েরাই বাঁধে কেশভার গো, মুকুরিয়া চোরেরাই বাঁধে কেশভার গো, মুকুরিয়া চোরেরাই বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা রে, না করি বিচার ধনী, না করি বিচার, পায়ে বাঁধে ফুলের মালা রে। ও ধনী না করে বিচার, ধনী না করে বিচার। মা চিরুন দিয়ে কি করে? মুখ দেখে, মুখ দেখে। আয়না দিয়ে কি করে? চুল আঁচড়ায়, চুল আঁচড়ায়। দু একজন মা ভাবছে রাত জেগে জেগে কীর্তন করে দিলে মাথাগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গো, চিরুন দিয়ে কেউ মুখ দেখে? আসলে রাধারানী এক হাতে আয়না এক হাতে চিরুন নিয়ে বাঁশি শুনে ভুলে গেছে কোনটা আয়না কোনটা চিরুন। যার হয় তার এমনই হয় মা। আয়নাটা দিয়ে চুল ছাড়াচ্ছে আর চিরুন দিয়ে মুখ দেখছে। গলার মালাটা পায়ের নুপুর মনে করে পায়ে বাঁধছে। শুধু কি তাই, চরণে কাজল দিল নয়নে আলে তারে, চরণে কাজল ধনি, চরণে কাজল ধনি, চরণে কাজল গো, চরণে কাজল দিল নয়নে আলোতা গো, চরণে কাজল দিল নয়নে আলোতা, হিয়ারো মাঝারে করে গো, বঙ্কুরাজ পাতা দেখো, বঙ্কুরাজ পাতা হিয়ানো
কাজল কোথায় পড়ে? কাজল কোথায় পড়ে? পায়ে। আর আলতা কোথায় পড়ে? চোখে। চোখে। কীর্তন শুনছেন, খুব ভালো কথা, কিন্তু আবার কীর্তনিয়ার কথা শুনে কাল থেকে আলতাটা চোখে পড়তে যাবেন না, জন্মের মতো নিতাই নিতাই হয়ে যাবে চোখটা। কারণ রাধারানীর আলতা আপনারা কিনতে পারবেন না। জবা নয়, প্রশান্ত নয়, হ্যাঁ শ্রীমতী নয়, সমীজ নয়, কিয়া সেট নয়, কিসের আলতা? হ্যাঁ, কৃষ্ণ কলঙ্কের কাজলকে পদদলিত করেছে। পায়ে কাজল পড়েছে কে? কৃষ্ণ কলঙ্কের কাজল। সবাই কলঙ্ক দেয় রাধারানীকে, সবাই কলঙ্ক দেখ, কৃষ্ণ আমার। আর কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখ দুটো লাল করেছে। লাল চোখ দেখে মনে হচ্ছে যেন অনুরাগের আলতা পড়েছে। শুধু কি তাই, মেয়েরা হাতে লাগায় বিয়েতে, কি বলে গোটাকে? মেহেদি। এখনকার দিনে মেহেদি বাবা প্যাকেটে থাকে, টিপে দিলেই বেরিয়ে যায়। কিন্তু আগেকার দিনে বাবা বঙ্করাজ পাতা নামে একটা পাতা ছিল, বন থেকে তুলে এনে বেটে লাগাতে হতো, তবে রং হতো। রাধারানী সাজছে কেমন করে? শ্রবণে করো এরাই বেসর সাজনা গো, শ্রবণে করো এরাই বেসর সাজনা গো, শ্রবণে করো এরাই বেসর সাজনা গো, শ্রবণে করো এরাই বেসর সাজনা। নাসার উপরে করে গো বেনির রচনা ধ্বনি, বেনির নাসার উপরে করে ও ধ্বনি বেনির রচনা, ধ্বনি বেনির রচনা। নাকের বেসর কানে পড়েছে, আর চুলের বেনিকে সাপ মনে করে চুলের বেনিকে নাকের মধ্যে, নাকের মনে করে রাধারানী ঝুলিয়ে দিয়েছে। সাপ নাকি গো? কীর্তনে মন থাকলে সাপের ভয় লাগতো না। আমি সাপ কিন্তু একটু আগে বললাম না বাবা, কিন্তু শোনে নাই। যাক ভালো হলো, ঘুমটা ছাড়লো। শুনুন, আমি সাপ বলেছি মিথ্যা নয়, সত্য। নাকের মানে নাকের বেসর, নাকেরটা কানের করেছে। আর চুলে বেনি হয় না মায়েরা, আগেকার দিনে দেখবেন চুল ছাড়াতো কেমন করে, তেল নিয়ে চুল পাকাতো না, ঠাকুমা তার পেছনে জেঠিমা, তার পেছনে কাকিমা, তার পেছনে বৌদি। এখনকার দিনে হবে না, হবে? এখনকার দিনে ওই সিরিয়াল থেকে শিখছে, আর এই মেল নাই, ভাব নাই, ভাব কাটিয়ে দিচ্ছে তো ওই সিরিয়াল গুলো। কি শয়তানি শেখায় গো! আমাদের এই সরল সাদা মেয়েগুলো কিচ্ছু জানতো না, সব শিখে গেছে। রাধে রাধে। হ্যাঁ, আগেকার দিনে মেয়েদের চুল একে অপরের বেঁধে দিত, এখনকার দিনে চুলই নাই তো কি বাঁধবে? পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রীপক্ষের বাড়িতে চুল মানে মেয়ে দেখতে গেলে প্রথমে বলতো, কই দেখি মা তোমার একবার চুলটা দেখি। হ্যাঁ বলতো না মা, মা একবার হাঁটো তো, মানে খোঁড়া কিনা দেখার জন্য নয়। হ্যাঁ, গরুর পুরাণে বলা আছে, মানে নারীর চলন নারীর লক্ষণ বলে দেয় বাবা। হস্তিনী, শঙ্খিনী, পদ্মিনী, চিত্রাণী, এগুলো নারীর চলন আছে। কোন নারী যদি, তার মানে গায়ে গতরে খেটে মা সংসারটা ভালো করবে, কিন্তু বাবা মুখেও হারবে না, শরীরেও হারবে না। আর সব থেকে ভালো হবে কে বলুন তো? পদ্মিনী। রাধারানীর গমন ছিল পদ্মিনী। আহা হরি বল। নারীর গমন নারীকে বলে দেবে, নারীর চলন বলে দেয়। তাই দেখতো আগেকার দিনের কি ঠাকুমারা, আমি মিথ্যা কথা বলছি মা? না কীর্তনিয়া বলছে, তুমি ঠিকই বলছো, কীর্তনিয়া বলছে তো না, ভুল হলে বলে দেবেন, আপনার আমার মাতৃতুল্য। রাধে, শিক্ষার কোনো শেষ নাই। রাধে রাধে। এই দেখুন, প্রথমেই বলতো মা দেখি তোমার চুল দেখি, চুল দেখি বলতো না,
তার মানে যে মেয়ের চুল যত লম্বা সে মেয়ে তত লক্ষ্মী। এখনকার দিনে উল্টো, যার চুলে যত কাট সে মেয়ে তত স্মার্ট। হ্যাঁ, কেরোটিন স্মুথনিং, বাবার এক পয়সার গোষ্ঠী চাচ্ছ। হরি বল, হরি বল। একবার চিন্তা করে দেখুন না। এই দেখুন আমি কথাগুলো বলছি কেন, শ্রীকৃষ্ণের পূর্বরাগে একটা পদ আছে, সজনী ও ধনী কে কহ বটে, গোরচ নাগরী নবীনা কিশোরী নাইতে দেখিলাম ঘাটে। কৃষ্ণকে দেখে, কৃষ্ণ সুবলকে বলছে আমি রাধারানীকে দেখলাম কেমন, হ্যাঁ, সিনায়া উঠিয়া নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি। রাধারানী এত লম্বা চুল, একবারে নিতম্ব মানে জানু ছাড়িয়ে হাঁটু পর্যন্ত ঝুলছে, এত লম্বা কালো ঘন চুল। কি মা লম্বা চুল ছিল রাধারানী। রাধে রাধে। এখনকার দিনে ওই যে বললাম কাঠ, পাড়ার মোড়ে মোড়ে সুন্দর এসি লাগানো দোকান, সেখানে গিয়ে শুধু চেয়ারে বসলে হলো। কি কাঠ নেবেন? ইউ কাঠ, বব কাঠ, মাঝে কাঠ, ধারে কাঠ। ভগবানের দেওয়া এত সুন্দর ভুরুগুলোকেও ছাড়ে না, সুত নিয়ে কি বলে গোটাকে যাকে মেয়েদেরকে বলেও লাভ নাই, যুগের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। ছেলে মানে মেয়ে ছেলে হতে চায় আর ছেলে মেয়ে হতে চায়, কানের পড়বে। হরি বল। ভগবানও ভাবে এদের কাণ্ড দেখে, আগে যদি বলতিস পাঠাবার আগে রিপ্লেসমেন্ট করে পাঠিয়ে দিতাম। হরি বল। নালে রাধারানীর লম্বা চুল, কি চুল বানতো না, 1 কোলা 2 কোলা আলু খোপা। রাধারানীর বেনি হয়েছে কিন্তু খোপা না করে কালো বেনি নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে যেন নাকে কালো বেনি ঝুলছে, দেখে মনে হচ্ছে যেন সাপ। ওই সাপ। হাত জোর করুন। কৃষ্ণের হাতে বাঁশি ছিল, কৃষ্ণ গৌরাঙ্গ হলো, হাতে বাঁশি নাই, বাঁশি গেল কোথায়? সেই বাঁশি, ভগবানের বাঁশি কলিকালে একজন পদকর্তা রূপে, মানুষ রূপে জন্ম নিয়েছে, যার নাম বংশীবদন দাস পদকর্তা। তিনি কলম দিলেন। একবার হাত জোর করে দেবেন। বংশীবদনে কহে যাও বলিহারি, বংশীবদনে কহে যাও বলিহারি। দেখো কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরে, কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি, কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি। বালাই যায় বালাই যায়, বালাই যায় বালাই যায়, আমার কৃষ্ণ অনুরাগের বালাই যায়, কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায়। কৃষ্ণের বাঁশি শুনে সবাই যাচ্ছে। মায়েরা ঠোঁটে লাগায়, ওটাকে কি বলে গো? বলছে ঠোঁট পালিশ, বুট পালিশ হয়, ঠোঁট পালিশ হয়। কি বলে মা? হ্যাঁ, লিপস্টিক, 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 লিপস্টিক। হ্যাঁ মা, আগেকার দিনে তো লিপস্টিক ছিল না। কৃষ্ণের এই যে রাসলীলা হবে, কৃষ্ণের কথা শুনতে আপনারা আমরা সেজে এসেছি একটু হলেও। তাহলে যে কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, যার কীর্তন শুনতে সেজে আসি, তার কাছে গোপীরা যাবে, সাজবে না বাবা? সেজেছে। আচ্ছা, ঠোঁটে লাগায়, ওটাকে লিপস্টিক বলে। তা মা, আগেকার দিনে লিপস্টিক ছিল না, এখনকার দিনে ভরিয়ে দিলেই বেরিয়ে যায়। আর আগেকার কি ছিল জানেন? বাচ্চারা কাঁদলে মুখে একটা কাঠি দিত, তুষি কাঠি বলতো। ওই মোমের প্রলেপের মতো রঙের মতো লাগানো থাকতো, একটা কাঠিতে জলে ভিজিয়ে লাগাবার হলে লাগিয়ে নিত, ওটাই ছিল ঠোঁটের রং। হরি বল। তা গোপী যাচ্ছে, বাঁশি বেজেছে শুধু যাদের যৌবন ছিল তাদের জন্য নয়, যাদের যৌবন ছিল না সব গোপীর জন্য, তাদের জন্য বেজেছে বাবা। হরি বল। তা মা, বৃদ্ধা গোপী, দাঁত নাই, যার দাঁত নাই মা, তার লিপস্টিক কেমন লাগবে? বারবার লাগাতে যায় আর ঢুকে যায়। হরি বল, জয় রাধে। যে যেমন পেরেছে সেজে গোবিন্দের কাছে যাচ্ছে। হাসিটা মায়ের খুব সুন্দর। হ্যাঁ, বাঁশি বেজেছে, সবাই যাচ্ছে। আহা শুনো তো গোপী প্রেম মনহি মনহি আপনা। আরে কিবা শুনো তো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি। শুনো তো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা। আরে কিবা শুনো তো গোপী প্রেম হিরপি,
মনহি মনহি আপনা সপি যাহি চলতা তাহি বলো তো মুরলি কোকল লোলনি যাহি চলত তাহি বলো তো মুরলি কোকল লোলনি রে যাহি বলত তাহি চলত মুরলি কোকল লোলনি রে মুরলি কোকল লোলনি চলল গোপী চলিল গোপী মনে মনে মন সপি চলল গোপী মনে 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 সপি চলিল গোপী মনে 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 সপি চলিল গোপী সবাই গেল বিশুরি গে নিজ দেহ এক নয়নে কাজল আরে কিবা বিচুরি গে হনি জহু দেহ এক নয়নে কাজল লেহ বিচুরি গে হনি জহ দেহ এক নয়নে কাজল লেহ বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি মাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি রে মাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি রে এক কুণ্ডল দোলনি কেহ নিল না নানা কেহ নিল না দক্ষিণ করে গহনা কেহ নিল না দক্ষিণ করে গহনা কেহ নিল না ডান হাতে গয়না কেউ পড়ল না ডান হাতে গয়না কেউ পড়লো না আস্তে মায়ের একবার দু হাত তুলবেন আমি একবার দেখবো সবার হাতগুলো দেখি 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 আমি হাত তুলতে বলে দেখলাম কার হাতে কত গয়না না না গয়নার কাঙ্গাল নইমা আমি শুধু দেখলাম যে আপনাদের সেবাবোধ কতটা গোপীরা গোবিন্দের কাছে গেল জানেন এক হাতে সব গয়না পড়েছে এক হাত ফাঁকা ডান হাতে কেউ গয়না পড়েনি কেন সেবা অত সহজ নয় দ্বাপরে পরিচর্যা দাপরের ধর্ম সেবা গোপীরা গোবিন্দের কাছে যাচ্ছে ডান হাতে গয়না কেউ পড়েনি কেন পড়েনি আপনারাই বলে দেবেন রাধা কৃষ্ণের কোন দিকে দাঁড়ায় আমি যদি আমার রাধাকে ডাকি রাধা দেখি রাধা কই? দেখো রাধা কি এত কালো হয় আচ্ছা রাধা কৃষ্ণের বাঁ দিকে দাঁড়ায় তাহলে এইদিকে বাঁ দিকে রাধা তাহলে রাধা যদি কৃষ্ণের বাঁ দিকে দাঁড়ায় কৃষ্ণ রাধার কোন দিকে থাকে ডান দিকে আজকে গোপীরা ভাবছে রাধা নয় আজকে আমরাও গোবিন্দের কাছে দাঁড়াবো তাহলে আমাদেরও ডান দিকে রাধার মতো আমাদেরও ডান দিকে গোবিন্দ থাকবে তাহলে গোবিন্দ যখন আদর করে কাছে ডাকবে আমি যদি গোবিন্দের কাছে যেতে পারি তাহলে আমার হাতে গয়না পড়লে হয়তো আমার হাতটা সুন্দর লাগবে কিন্তু আমার হাতের গয়নার আঘাতে যদি গোবিন্দের ব্যথা লাগে উমা বাধা দেবে এই মা বাধা দেবে আমার করে কঙ্কন বাধা দেবে আমার করি কঙ্কন বাধা দেবে রাধে আমি আপনাদের কাছে একটু 5 মিনিট সময় নেব রাস বলতে আমরা বুঝি নাচ গান হবে সারা রাত আনন্দ হবে ভজন হবে নিশ্চয়ই হবে নাচও হবে ভজনও হবে আমাকে দাদারা বলেছে শেষে ভজনও গাইবো একটু আনন্দ হবে কিন্তু তার আগে 5টা মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিলাম কেন জানেন কারণ রাসলীলার দুটো কথা আমি আপনাদের সামনে বলবো যে দুটো কথা ভাবের কথা ভক্তির কথা সেই সময় আনমনা হলে চলে না বাবা কারণ কীর্তন মুখস্থ হতে পারে না আজকে আপনারা কাপিস্টাতে যেভাবে রাসটা শুনবেন আমি কালকে দোমানি বাজারে কীর্তন করলে এক রাস হবে না হতে পারে না হরি বল নকশাটা এক হতে পারে ভাঙানি এক হবে না যেদিন গোবিন্দ যেমন কৃপা করে সেদিন তেমন আমাদের মুখে আসে আজ যখন এসেছে দুটো কথা বলবো কৃষ্ণ বাঁশি বাজিয়েছে গোপীরা আসছে কোন গোপী সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা পূর্বজন্মে যারা তপস্যা করেছিল মুনি ঋষিরা নৈমিষারণ্যে ভগবানকে পাওয়ার জন্য তারা গোপী দেহ নারী দেহ পেয়ে এসেছে বৃন্দাবনে আজকে বাঁশি শুনে তারা যাচ্ছে আস্তে একদম কথা নয় কি কোনো অসুবিধা মা হ্যাঁ একটু শুনুন তারপরে আপনারা বলবেন আমি শুনবো অনেক সময় আছে কৃষ্ণ বাঁশি বাজিয়েছে গোপীরা যাচ্ছে
তা যাদের যাবার সুযোগ ছিল, সময় ছিল, তারা তো গেল, কিন্তু বাঁশি তো বাবা বৃন্দাবনের সব গোপীর কানে গেল। ধরুন কোন গোপী স্বামীর সঙ্গে একই বিছানায় শুয়ে আছে, আচ্ছা স্বামীর সঙ্গে একই বিছানায় শুয়ে আছে, কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, বাঁশিটা শুনে স্বামীর পাশে শুয়ে মনে মনে ভাবছে, আমি তো নিজের স্বামীকে মন্দির মনে করি। মন্দির থাকলে দেখবেন মন্দির ধোয়া মোছা করতে হয়। আমি স্বামী সেবা করি কারণ স্বামী আমার মন্দির, আর আমার সেই মন্দিরের রত্ন আসনে বসেছে জগৎপতি গোবিন্দ। গোবিন্দ বাঁশি বাজিয়ে ডেকেছে, গোপীরা যাচ্ছে, স্বামীর পাশে শুয়ে ওই গোপীও মনে মনে ভাবছে আমিও যাব, কিন্তু অপেক্ষা পাশে স্বামী শুয়ে আছে, ভাবছে স্বামী ঘুমিয়েছে কিনা। যখন মনে হলো যে না স্বামী ঘুমিয়ে গেছে, ঘরের দরজাটা খুলে রাত্রিবেলায় ঘর থেকে যেই না বেরিয়ে যাচ্ছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, স্বামীর ঘুম ভেঙে গেছে। গোপীকে যেতে দেখে চুলের মুঠি ধরে টানতে টানতে এনে মাটিতে আছাড় মেরেছে। চিৎকার করে বলছে, রে গোপী তুমি কাহা যা রহি হো, কোথায় যাবে তুমি? বলে তুমি কি শুনছো না স্বামী, জগৎপতির ডাক এসেছে। যার যেদিন ডাক আসে তাকে সেদিন চলে যেতে হয় মা। আপনি কোদাল নিয়ে মাঠে আছেন, ডাক আপনার এসে গেল, বাঁশি আপনার নামে বেজে গেল, ঠাকুরের কাছে 5 মিনিট সময় চাইতে পারবেন? ঘরে আমার খোকা আছে, আমি আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেছি, ভালো টাকা লাগে, তাই দিন রাত মাঠে আমি কোদাল নিয়ে চাষ করি। 5টা মিনিট সময় দেবে ঠাকুর, আমি একবার দেখে আসবো তাকে। 5টা মিনিট কেন, 5টা সেকেন্ডও পাবেন না কেউ। যার নামের বাঁশি যখন বাজে তাকে সেই জায়গা থেকে চলে যেতে হয়। সবার নামের বাঁশি বাজবে বাবা, সবার ডাক আসবে, কারোর আগে কারোর পরে, যেতে সবাইকে হবে। জন্ম সত্য মৃত্যু সত্য, জন্ম হয়ে গেছে, মৃত্যু হতে বাকি আছে। মরাটা আশ্চর্যের নয়, বেঁচে থাকাটা আশ্চর্য। তুমি কি শুনতে পাচ্ছ না স্বামী তার বাঁশি বেজেছে? আজকে যে রাস রজনী, সবাই যাচ্ছে, আমিও যাব। চুপ কর, আমি তোমার দেহের প্রতি, তোমার এই শরীরটার অধিকার আমার। তোমার যদি জগৎপতির কাছে যেতে হয় তোমার মন নিয়ে যাও। মনে কারো অধিকার থাকে না বাবা, কিন্তু আমি তোমার স্বামী, অগ্নি সাক্ষী করে তোমাকে বিয়ে করেছি, তোমার এই শরীরটার অধিকার আমার। শরীরটা এখানে রেখে মন যেখানে যাবে নিয়ে যাও তুমি। এবার আমাকে আপনারা বলুন বাবা, স্বামীর পা দুটো ধরে স্বামীর কাছে শরীরটা রেখে গোপীর মন যদি গোবিন্দের কাছে যায়, তাহলে সেই মিলন কি করে কামনার হয়? স্বামীর পা দুটো ধরে বলছে, স্বামী তুমি বললে এই শরীর তোমার, আমি মন নিয়ে যেখানে যাবার যেতে পারি। স্বামী গো তোমার বাক্য যেন সত্যি হয় গো, যেন তোমার বাক্য যেন সত্যি হয় গো। আমি যেন ঘরে বসে আমার গোবিন্দ দেখি। স্বামী যে দেহ গোবিন্দ সেবায় লাগলো না, সেই দেহ আমি রাখবো না। তুমি দাও আমাকে একটা কলসি দড়ি, তোমার দেওয়া কলসি দড়ি নিয়ে যমুনার জলে গিয়ে গলায় দড়ি বেঁধে যমুনার জলে ডুবে পড়ি। তবে এইটুকু আশীর্বাদ তুমি করো, যমুনার জলে ডুবে মরার সময় যেন মুখে আমার কৃষ্ণ নাম থাকে।
এই জন্মে গোবিন্দ সেবা দেওয়া আমার সম্ভব হলো না। মুখে কৃষ্ণ নাম করে যদি কেউ মরতে পারে সে নাকি আবার পরের জন্মে গোবিন্দ পায়। এই জন্মে তো আমার হলো না গো স্বামী। তবে যদি কৃষ্ণ নাম করে মরতে পারি জন্মে জন্মে গোবিন্দ পাবো। তবে আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। আমার এক জন্মে মিটিল না গো। তবে আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। এই রাস কত পবিত্র, কত পবিত্র। পরীক্ষিত রাজাকে রাসলীলা শোনাচ্ছেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডের তীরে। কে? সুখদেব গোস্বামী, যিনি বৃন্দাবনের সুখ পাখি, ব্যাসদেবের পুত্র সুখদেব রূপে জন্ম নিয়েছেন। সমীক মুনির পুত্র, শৃঙ্গি মুনির অভিশাপ